আজকে দুপুরের আয়োজন কি থাকলো অবশ্যই দেখবেন। আজকে আমি ব্রোকলি ভাজি করব, বড় কাতল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো যাই হোক, আমি ব্রোকলি ভাজিটা আমার বাসায় অনেক বেশি করা হচ্ছে, যেহেতু আমার ছেলে খুব সবজি খায়। এই ব্রোকলি ভাজিটা রুটি দিয়ে খাবে বা শুধু শুধু খাবে আমার বড় ছেলে। তো আমরাও একটু একটু করে খাই। তো যাই হোক, মাছের মাথাটাকে লবণ হলুদ মরিচ দিয়ে বেশি করে লবণ দিয়েছি যেন মাথার মধ্যে একদম ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে আমি মাছের মাথাটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি অনেকগুলো তেলের মধ্যে ভাজি করে নিই। অনেক উল্টিয়ে পাল্টিয়ে আমি বেশি করে ভালোভাবে ভেজে নিই যেন লবণটা ভালোভাবে ঢুকে। এমনি তো অনেক পরিমাণে কষাবো আমি, যেন কষানিতে মাথার মধ্যে মাছের মধ্যে লবণটা বেশি করে ঢুকে যায়। তো কে কীভাবে মুড়িঘণ্ট করেন আমি জানি না, আমি আমার স্টাইলে করি। আমি কোনো ইউটিউবিতে বা কোনো চ্যানেলে কোনো ভিডিওকে আমি ফলো করি না। রান্না তো আমি নিজেই করি, যেভাবে আমার ভালো লাগে ঠিক সেভাবেই মানসিকতার উপরে আমি রান্না করি। তো যাই হোক, মাথাটাকে কড়া করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে সব বাটা মশলা দিব এবং কাটা মশলাও দিব। মশলা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে মাথাটাকে আমি দুইবার একদম গরুর মাংস বা মুরগি যেভাবে কষাই দুইবার, ওইভাবে আমি কষিয়ে পরে রান্না ঝোল দিব। তো যাই হোক, দেখতে থাকুন। আমার মানসিকতার মধ্যে দিয়ে আমি দিন পার করতেছি। আমার সাংসারিক একটা মানসিক চাপ আছে আমার উপরে। আমার মানসিকতা একদম ঠিক নাই, তবুও আমাকে রান্না বান্না করে বেলা শেষে খেতে হবে। কারণ রান্না ছাড়া খাওয়া ছাড়া একদম বাঁচা সম্ভব না, খেতে হবে। আমাদের শরীরে একটা মেশিন আছে, মেশিনটা চলতে গেলে কিছু না কিছু খেতে হবে, খেতে গেলে তো বাঁচতে হবে। সন্তানদেরকে ফেলে দিয়ে তো আমি দুনিয়া থেকে চলে যেতে পারি না। আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে বেঁচে থাকতে হবে। আর আমি আমার সন্তানদের জন্য একটা সাপোর্ট। আমার সন্তানদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে ওদের অনেক প্রয়োজন। আমার সন্তানদের পাশাপাশি কাছাকাছি যদি আমি না থাকি, তাহলে ওদেরকে দেখাশোনা করার মতো কেউ থাকবে না। তো যাই হোক, তবুও একটা মায়ের সন্তানদের জন্য অনেক প্রয়োজন, সন্তানদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট করার জন্য। আর বাবার থেকেও গুরুত্বপূর্ণ বেশি মা। তো যাই হোক, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। ওদের আমি ছাড়া পৃথিবীতে কেউ নেই। যারা আছে তারা খুব দূরে আছে। কাছে এসে যে সাপোর্ট করবে, কাছে এসে যে বুঝাবে, সময় দিবে, এই মানুষগুলো আমার সন্তানদের জন্য নাই, শুধু আমি ছাড়া। তো যাই হোক, আমি আমার সন্তানদের দিকে তাকিয়ে সব কিছু ত্যায্য করে দিব। আমি আমার সন্তানদের দিকে তাকিয়ে আমি পৃথিবী সব কিছু ভুলে যেতে চাই। যদি আল্লাহ আমাকে সেই ধৈর্য দেয়, সেই শক্তি দেয়, তাহলে আমি এভাবে বেঁচে থাকতে চাই। তো বাচ্চাদেরকে বুকে নিয়ে একটা মা বাঁচতে পারে পৃথিবীতে, স্বামী ছাড়াও বাঁচতে পারে, স্বামীর প্রয়োজন হয় না। তো যাই হোক, অনেক কথা বলেছি, মনের কথা বলেছি। শেষে আমার বাজিটাও হলো, মুগ ডালটাও হয়ে গেল। গোসল গা ধুয়ে পরিষ্কার হয়ে নামাজ পড়ে খেতে বসবো। তো আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।